من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة أو كما صلاة السلام. قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمنون أحدكم حتى أكون أحب إليه من والده وأولاده والناس أجمعين أو كما صلاة السلام. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. السلام عليكم ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আপাতত আমার শোনার জানলা আমি তোমাদেরকে সালাম দিয়েছি বাপ। সালাম দেওয়াটা হলো সুন্নত। জোরে করে সালাম দেওয়াটা কি? আরো জোরে বলি। সালাম দেওয়াটা হলো সুন্নত, সালামের জবাব দেওয়াটা হলো ওয়াজিব। কোন তো বাবা সুন্নত পড়ো না ওয়াজিব পড়ো? ওয়াজিব পড়ো। সুন্নত পড়ো ওয়াজিব পড়ো? ওয়াজিব পড়ো। তাহলে বাবা একটা সুন্নত জিন্দা করতে হলে কোন জায়গায় গেলে নবীর সুন্নতটা আমার পালন করা যাবে, আমল হবে। কিন্তু বাবা আজকে এই নবীর বাড়িতে আসছি, একটা নবীর সুন্নতকে পালন করলে, আমল করলে আল্লাহ আমাদের জিন্দগি কামিয়াবি করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। একজন শোনার চাল্লা মুসলমানের 10টা দাইনি সুন্নত আছে, ঠিক না? ঠিক। কিন্তু এখনো মুসলমানের ভিতরে এই 10টা ডাইনির শূন্য দেখা যাচ্ছে না। কোথায় 10টা ডাইনির শূন্য পাবো হুজুর? সেই জায়গায় যেতে হবে বাবা। সেই জায়গায় গেলে তোমাদের শরীর থেকে, তোমাদের বডির থেকে 10টা ডাইনির শূন্য তোমাকে আলেমরা দেখে। কিন্তু ওই রকম মাহফিলে বসতে হবে। সেই জন্য বাবা আল্লাহ রাসূল বলছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। নবী বলেছে একটা সুন্নতকে যে ভালোবাসে সে উম্মতটা আমাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য বাপজন আমার শোনার চালা আমি আর একবার সালাম দেব যাতে আওয়াজটা ভূমিকম্পের মতো এসে যায়। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যা হোক আজকে এই হেনাস্তলা দস্তবন্দি মাদ্রাসা 10তম দস্তগীর মাদ্রাসা জলসা, আজকের জলসা সুনামধন্য সভাপতি সাহেবকে আমি আমার অন্তর থেকে তার সর্বপ্রথম সালামটা দিলাম। আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিচে ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকেও আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নিরলে থাকা অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুবুগণ, মাসিগণকে। আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, কলিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আবার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহ ডাকবো লা ইলাহা ইল্লাল্লাহ। চলে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সবে নবীজির নবী যিনি, সবে নবীজির নবী যিনি, তিনি হলো কাউসারওয়ালা। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। চন্দ্রের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা পড়ো লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্ত বাবা জান্নাতের মালিক কে? জোরে বলেন কে? তাহলে জাহান্নামের মালিক কি হবে? জোরে বলেন। আজকে কুচবিহার জেলার মানুষ, তুফানগঞ্জ থানার এলাকা না, তুফানগঞ্জ থানার এলাকার মানুষ, চিলাখানা এলাকায় নাস্ত এলাকার মানুষ, আজকে জানিসুর রহমানে তোমরা জান্নাতে যাইতে চান না জাহান্নামে যাইতে চান? কাই কাই জান্নাত যাবেন হাত ধরে দেখায়, তাকবীর লাগাই নাই তাকবীর। জান্নাত পারা, জান্নাত যাওয়াটা খুব সহজ, কিন্তু জান্নাতের কাম করতে হবে। মুসলমান হাত তুললে জান্নাত পাওয়া যায় না। জান্নাত গেতে আল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্ক রাখতে হবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান তো আল্লাহর ঘরে যায় না, আল্লাহর ঘরে মসজিদও যায় না। তোমার এলাকায় ঠিক আছে বাবা, কত মুসলমান আছে বাপরে বাপ, 5 মাস 4 মাস চলে যায় মসজিদ, দরজা জানলাও চলে না। আছে না নাই? আছে না? 5 টাকা দিয়ে 1 কাপ চা চিলেখানা বাজারে খায়া গরম করে দেয় দোকান, ঠিক না ঠিক? ওই 4 গ্লাস দিয়ে কয় নামাজ না পড়তে পারি, ইমান ঠিক আছে, ঠিক না ঠিক? বাবা মাওলানার গিবত, মৌলবীর গিবত, আমির সাহেবের গিবত, কারি সাহেবের গিবত, মুফতি সাহেবের গিবত, নামাজের গিবত, যেরকম ঠিক না ঠিক? না তুমি জানো না যেদিন ডাক পড়িবে আছাড়াইল আসিবে সময় হইবে না, ঠিক আমি ঠিক? উনি চিলাখানার থেকে বাড়ি আসবে, কোন গ্যারান্টি আছে? যেরকম আব্বারে তোর আব্বাকে যেদিন 4 জনে ঘাড়ে করে কবরে নিয়ে যায়, যেদিন তোর মাকে কবরে নিয়ে গেছিল, আর যেদিন তো কবরে নিয়ে যাবে সেদিন হাজারো কান্দিবা, তোর ছেলে মেয়ে কোনদিন তোর কান্দন শুনবে না। মুসলমান যদি এই কথা বুঝতো, তাহলে মুসলমান কোনোদিনও মসজিদে আজান হওয়ার পরে পরে ওই মুসলমান কিন্তু মুসলমানই তো নষ্ট করতো না। যতক্ষণ ঠিক না ঠিক? মানে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না। তুমি তো বলছো আমি মুসলমান, আল্লাহ তো বলছি ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। যেরকম সুবহানাল্লাহ। আব্বা আমি মুসলমান বলি পরিচয় দিলে সবাইকে ভাই রক্ষা মুসলমান, কিন্তু তাকে যদি বেঈমান করা হয় গাল পাইবে না পাইবে? যেরকম পাইবে না বাবা। যদি কোনো মানুষ যদি খাবার সময় তুই নামাজ না উঠে সমাজ থাকি দেখবো মাথা গন্ডল করবে, ঠিক না ঠিক? আরে বাবা কত মুসলমান আছে বাপ, তোমার জঙ্গলে আসামত আসলে বাপ 10 দিন 1 বছরও যায় না। যদি কালে ভালে বেটির বিয়ে লাগছে দেখো ধুমধুমি জুমেরা লাগছে, মুন্সি যে কইছে সমাজের গায়ে সুটকু জুমেরা যাস কে বেটির বিয়ে তো না করতে দাওয়া তো করছি, বুঝবু বিয়ের দিন হুজুর কি করে হবে জুমে যায় তাড়াতাড়ি যা কয় দেখবো মসজিদের আগা কাতত খায় আছে, ঠিক না বেটি? নামাজের তো আর কাম হাকাম কিছুই জানে না, নিয়ত মানে আল্লাহ আকবার রাকাতে সালাতে বেটি বিয়ে চলাতে, ঠিক না বেটি? আল্লাহ রাসূলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ এই হাদিসটা বর্ণিত আছে। ওয়ালগানাতের বন্ধু ছিল খারাপ বন্ধু রে, ও বাবা ভালো করে শুনে রাখুন। আল্লাহ নবীকে প্রশ্ন করলো, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামাই খাব্বিলাল্লাহু তাআলা, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তু আমলটা কি? নবী বলল কালাস সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সবচাইতে বড় আমল। যদি কোন সুবহানাল্লাহ।
বন্ধুগণ শুনে রাখেন, পৃথিবীর কত বড় অলি ছিল গো। আল্লাহ যে অলির জীবনে আল্লাহ এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই। হুজুর কোন অলি? আপনার এটা নাম হলো হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ। হাজার হাজার ভক্তবিন্দু, হাজার হাজার মুরিদান ছিল হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ। একদিন তার মুরিদান ভক্তবিন্দুরা বলে, ওস্তাদ গো, ও গো ওস্তাদজি, আপনি যেদিন মারা যাবেন, আপনি যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবেন, আপনার জানাজার ইমাম কে হয়ে দাঁড়াইবে? ও গো হুজুর, আপনার জানাজাটা কে দেবে? হযরতে বাকি বিল্লাহ বলছে, এ বেচারা শুনে রাখো, আমি তোমার ওস্তাদ, আমি তোমার হুজুর বলি যাই, আমার জানাজার ওই মানুষ ইমাম হবে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বা সোনারে, হযরতে বাকি বিল্লাহ দুনিয়া থেকে চলিয়া গেলেন। পৃথিবীতে এমন কোন মানুষ, যেমন অলি আউলিয়া নাই, মৃত্যু ছাড়া চিরকাল জিন্দা রহে নাই। বাকি বিল্লাহ দুনিয়া বিদায় নিয়ে নিলেন। হাজার হাজার ভক্তবিন্দুরা কান্দে, আরে আমার হুজুর বলে গেছে, আমার হুজুর ইমাম, জানাজার ইমাম ওই মানুষ হবে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কায়দা হয় নাই। জানাজা শুরু হয়ে যাবে, হাজার হাজার মানুষ জানাজার কাতারে লাইন হয়ে গেলেন। ভক্তবিন্দুরা বলল, কি আছেন গো? আমার উস্তাদের জানাজার ইমাম ওই মানুষ হবে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কায়দা হয় নাই। তিনি আসে আমার উস্তাদের জানাজাটা দেন। ওই দিন দেখতেছে কোন ইমাম হইয়া কোন আলেমের সামনে যেতে পারে না, কারণ সবাই গ্যারান্টি দিতে পারে না। আমার 5 ওয়াক্তের গ্যারান্টি নাই, তাহাজ্জুদ গ্যারান্টি দিতে পারবো না। যেরকম ঠিক না বিধি বাবা, যে মানুষটা তাহাজ্জুদ নামাজ কায়দা না হয়, তার ওয়াক্ত নামাজ কায়দা হবে? তার কত বড় কঠিন নামাজ তাহাজ্জুদটা। আল্লাহকে আপন কাছে আনার জন্য একটা নামাজ হলো তাহাজ্জুদ নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই ভক্তবিন্দুরা বলে, গো কে গো আছে আমার ওস্তাদের জানাজাটা দিবেন যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় রে? ওই দিন বাকি বিল্লাহ রহমাতুল্লাহ ইমাম মেলে না, ওই জানাজার এই জায়গায় ইমাম হয়ে কেউ দাঁড়ায় না। ভক্তবিন্দুরা কান্দে, ওস্তাদজি গো, ও গো ওস্তাদজি, কেন গো ওস্তাদজি এই ওসিয়ত করে গেলেন? আজকে তোমার সামনে জানাজার ইমাম আমরা খুঁজে পাই না। কে তোমার জানাজা দিবে? কেউ তো তোমার সামনে কেউ দাঁড়াইতে চায় না। ভক্তবিন্দুরা পাগল হয়ে গেল, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল। এমন সময় একটা মানুষ দ্রুত বেগে ঘোড়ার পৃষ্ঠে চড়িয়া হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ ওই লাশের সামনে আসে দাঁড়াইয়া গেলেন। লোকটার মুখে খেলাপ লাগা, পর্দা লাগা, লোকটাকে চেনা যায় না। ওই দাঁড়িয়ে বললেন, ভাই সবাই খাড়া হয়ে যাও, আমি হুজুরের জানাজার আমি আজকে ইমামতি করবো। যেরকম সুবহানাল্লাহ। সবাই দাঁড়িয়ে গেল, জানাজার শুরু হয়ে গেল। 1 তাকবীর, 2 তাকবীরে, 3 তাকবীরে, লাশ তাকবীরে সালাম যখন শেষ হয়ে যায়, ওই লোকটা ওই দৌড়ি যে ঘোড়ার পৃষ্ঠে আবার উঠিয়ে যায়। ভক্ত মুরিদানরা চিনতে পারলো না, ইনি কে গো, বাড়ি কোন জায়গার, বাড়ির নাম কি গো? দৌড়ি যা ওই ঘোড়ার লাগামটা টানে ধরো। কে গো? হুজুর, আমার ওস্তাদের জানাজার আপনি হলেন। কে গো, তোমার পরিচয়টা কি? তোমাকে চিনতে পারলাম না।
তোমাকে আমার চিনলাম না, মুখের মধ্যে পর্দা লাগা। ও হুজুর, আপনার মুখের খেলাপটা পর্দাটা সরে দেন। আমার উস্তাদের জানাজা দিলে তোমার পরিচয় না দেওয়া পর্যন্ত আমরা তোমার ঘোড়ার লাগাম ছাড়িয়ে দেব না। যেরকম সুবহানাল্লাহ, লাই তাকবীর। উস্তাদজি, কোথায় তোমার বাড়ি? চিনলাম না। পরিচয় দাও। আমার উস্তাদের আপনি জানাজা দিলেন, যতকাল পর্যন্ত পরিচয় দিবেন না উস্তাদজি, অতকাল পর্যন্ত আমরা ঘোড়া লাগাম তো ছাড়ে দেব না। তখন বললো ঘোড়ালা, বলে এ বেচারা রে, তোরা আমার চিনতে পারবেন না, আমার ঘোড়ার লাগাম ছাড়ি দাও। আমি দুনিয়ার বুকে এমন ওসিয়ত করে গেলাম, আজকে আমার জানাজার ইমাম হয়ে কেউ দাঁড়াইতে পারে না। বেটারে, আল্লাহ বসো বাকি বিল্লাহ, তুমি এমন দুনিয়াতে ওসিয়ত করে আসছো, আজকে তোমার জানাজার ইমাম কেউ হইতে চায় না। যার বাকি বিল্লাহ, যা তুমি নিজের জানাজার তুমি নিজে দিয়ে আসো। যেরকম সুবহানাল্লাহ, নাই থাকবে। আরে বাবা, লোকটা ঘোড়ার পৃষ্ঠে চড়ে দ্রুত বেগে চলে গেল। কিছু দূর যাওয়ার পরে লোকটা দেখা যায় না। পৃথিবীর এমন একজন অলি ছিল, নিজের জানাজার নিজে দিয়েছিল, সে হলো হযরতে বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ।